আমি যখন আমাদের বাড়ি থেকে পাশের গ্রাম মহেশপুরের মাঠে খেলা দেখতে যাচ্ছিলাম, তখন দেখলাম মাঠের পাশে একটি পেঁপে বাগান। নতুন গাছ পুঁতেছে। এই পেঁপে গাছগুলো বেশি দিনের নয়, কারণ 5-6 মাস আগে দেখেছিলাম মাঠটা ফাঁকা পড়ে আছে। এখন দেখছি ওই মাঠেতে বেশ বড় বড় পেঁপে গাছ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বেড়ে গেছে গাছগুলো, আর প্রচণ্ড পেঁপে হয়েছে। এই 8-10টি গাছে প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে। দেখছেন, আমি যেদিনে গেছি ভিডিও করতে তার আগের দিন অনেকগুলো পেঁপে তুলে নেওয়া হয়েছে। বন্ধুরা, পিজি ভিলেজ ব্লগ থেকে আমি প্রতাপ, সকলকে জানাই স্বাগতম। আপনারা এই গ্রামের ভিডিও এই চ্যানেল থেকে পাবেন। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লিংক শেয়ার করবেন। দেখুন কত সুন্দর পেঁপে হয়েছে। এই পেঁপেগুলো তুলে নিয়ে এরা বাজারে বিক্রি করে তাদের জীবন ধারণ করে। আমাদের সমাজের বিভিন্ন জীবিকার যে মানুষ বসবাস করেন, এনারা জীবিকা হলো এরা কৃষক। ডাঙা যেটুকু জায়গা থাকে এখানে সবজি চাষ করে এবং বাকি জমিটুকু তারা ধান চাষ, কলাই চাষ, অন্য চাষে ব্যস্ত থাকে। দেখুন এরা কত সুন্দরভাবে গাছটাকে পেঁপে ফলিয়েছে। মাঠটা পেরিয়ে যখন আর একটু দূরে গেলাম, একটা জমির আলেতে অর্থাৎ রাস্তার ধারে 2টি তাল গাছ দেখতে পেলাম। এই তালের নাম শুনেছেন? আমি তো এক বন্ধুর কাছে শুনে অবাক হয়ে গেলাম যে কলকাতায় নাকি 70-80 টাকা করে একটা তাল বিক্রি হয়, কিন্তু আমাদের গ্রামে দেখুন, আমার ভিডিওতে দেখুন, এই তালগুলোর জমিতে অনেক পড়ে আছে, কেউ খায় না। মাঝে সাঝে হয়তো পিঠার জন্য নিয়ে যায়, কিন্তু অনেক তাল নষ্ট হয়ে যায়। আমি তো শুনে অবাক হয়ে গেছি, একটা তালের দাম নাকি 50 টাকা। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লিংক বেশি বেশি করে শেয়ার করুন। আমি ভালো ভালো গ্রামের ভিডিও করতে চেষ্টা করব, যাতে আপনারা নানা রকমের গ্রামের ভিডিও দেখতে পান। তারপরে চলে আসলাম। সেখান থেকে চলে আসার পথে আমাদের বাড়ির কাছাকাছি যখন এসছি, আমাদের বাড়ির কাছাকাছি একটা বটগাছ আছে। সেই বটগাছের কিছু ডাল কেটে দেওয়া হয়েছে। সেখানে দেখলাম বেশ কয়েকটি ছাগল, তারা মহা আনন্দে পাতাগুলো খাচ্ছে এবং কে কত তাড়াতাড়ি খেতে পারে তার প্রতিযোগিতা চলছে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। সকলকে ধন্যবাদ এবং নমস্কার। আবার কথা হবে।